ওয়ালাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা হয়তো থাম্বনেল থেকে বুঝতেই পারতেছেন আমরা কই আসছি আজকে। হ্যাঁ, আমরা আজকে এই দর্শনীয় স্থান বেহুলার বাসরঘরে এসেছি। চলুন আজকে আপনাদের এই বেহুলার বাসরঘরটি ঘুরে দেখাই এবং এর ইতিহাস সম্পর্কে আপনাদের কিছু জানাই। তার আগে যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেহুলার বাসরঘর কিংবা গুগল ম্যাথ এটির অবস্থান হলো মহাস্থানগড় বাস স্ট্যান্ড থেকে প্রায় 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে গোকুল নামক গ্রামে এটি অবস্থিত। এটি বেহুলার বাসরঘর নামে পরিচিত হলেও এটির রয়েছে কিছু প্রত্নতান্ত্রিক ইতিহাস। চলুন আপনাদের সংক্ষেপে এটির প্রত্নতান্ত্রিক ইতিহাস জানিয়ে দিই। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতে আনুমানিক খ্রিস্টপূর্ব 7ম শতাব্দী থেকে 1200 শতাব্দীর মধ্যে এটি নির্মিত হয়। বলা হয়ে থাকে এখানে বেহুলার বাসর হয়েছিল, যা সেন যুগের অনেক পূর্বের ঘটনা। তবে বর্তমানে গবেষকদের মতে এটির 809 থেকে 847 খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৌদ্ধমঠ। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা এবং হিউম্যান সাং তাদের ভ্রমণ কাহিনীতে এটাকে বৌদ্ধমঠ রূপে উল্লেখ করেছিলেন বলে জানা যায়। আবার কোনো ঐতিহাসিক গ্রন্থে এই মেথকে একটি পর্যবেক্ষণ কেন্দ্র রূপে উল্লেখ করা হয়েছে। এটি নির্মাণ করা হয়েছিল পুণ্যবর্ধনের রাজধানীকে বাইরের শত্রু থেকে রক্ষা করার জন্য। সকল ইতিহাসের পরিশেষে এটি বেহুলার বাসঘর নামেই পরিচিত। লোকমুখে শোনা যায় যে এখানেই হয়েছিল বেহুলার বাসর। যাওয়া সিঁড়িগুলো উঠতে একটু কষ্ট হলেও এর অনুভূতিটা ছিল বেশ দারুণ। আমরা এখন জেনে নিই সেই মনুষ্যমঙ্গল কাব্যের সেই লোককথা। বেহুলা ছিল চাঁদ সওদাগরের ঘনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের স্ত্রী। চাঁদ সওদাগর ছিল শিবের একনিষ্ঠ পূজারী। তিনি অন্য কোনো দেবতার আরাধনা করতেন না। অপরদিকে শিবের কন্যা মনসা ছিলেন সর্বদেবী, কিন্তু তিনি কোথাও পূজিত হতো না। তার পিতা শিব তাকে বলে যে যদি কোনো শিবের ভক্ত প্রথম মনসার পূজা করে তাহলে পৃথিবীতে তার পূজার প্রচলন সম্ভব। তারপর তিনি চাঁদ সওদাগরকে অনুরোধ করে মনসা পূজার আয়োজন করতে, কিন্তু চাঁদ সওদাগর তা প্রত্যাখ্যান করেন। তারপর ক্ষিপ্ত মনসা অভিশাপ দেয় যে তার সকল পুত্র মারা যাবে। একের পর এক সকল পুত্র মারা যায়, শুধু লক্ষিন্দর বাদে। বেঁচে থাকা একমাত্র ছেলের বিয়ের সময় তার অতিরিক্ত সতর্কতার জন্য দেবতা বিশ্বকর্মার সাহায্যে চাঁদ সওদাগর এমন একটি ঘর তৈরি করে যা সাপের পক্ষে ছিদ্র করা অসম্ভব ছিল। কিন্তু মনসার হুমকিতে বাসরঘরে ছোট ছিদ্র রেখেছিল বিশ্বকর্মা। ওই ছোট ছিদ্র দিয়ে সাপ ঢুকিয়ে লক্ষিন্দরকে হত্যা করে মনসা দেবী। মৃত স্বামীকে নিয়ে প্রায় 6 মাস বেলায় ভেসে বেড়ায় বেহুলা। এইসব কর্মকাণ্ডে বেহুলার উপর সন্তুষ্ট হন মনসা দেবী। বেহুলার অনুরোধে চাঁদ সওদাগর মনসার পূজা করতে রাজি হলে মনসা লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দেয়। পিছনে যে কূপটি দেখতে পাচ্ছেন, এই কূপ থেকে বেহুলা দেবী পানি তুলে এখানে তিনি গোসল করত। আমরা সেই কূপটিতে নামবো, আসুন। এখন কূপটি প্রায় ধ্বংসের পথে, এটি প্রায় মাটিতে পুড়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সামনে ছিল তাদের খাবার দাবার, গোসলখানা এবং সেই বেহুলার বাসর ঘর। চলুন আপনাদের সেই জায়গাটি দেখে নিয়ে আসি। বানানো হয়েছিল, প্রায় মাটিতে ভরাটি হয়ে গেছে, এটাতে আর কিছু বাকি নেই। দেখাই যাচ্ছে না যে এখানে একটি বাসরঘর, মহার বাসরঘর ছিল। প্রত্নতান্ত্রিক ইতিহাস ও সেই লোককথার বাসরঘরের কাহিনী মানুষকে প্রবলভাবে আকর্ষণ করে। তাই তো দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত ছুটে আসছে দর্শনার্থীরা। বেহুলার বাসরঘরে আসাটাও অনেক সহজ। বগুড়া শহর থেকে আপনারা বাসে আসলে ভাড়া পড়বে 20 থেকে 30 টাকা। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আবার দেখাবে আর একটি ভিডিওতে।